নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারটে। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, যে কালীগঞ্জে বোমাবাজির ঘটনা সামনে আসছে। ভোটের ফল প্রকাশের পরেই সিপিআইএম সমর্থকদের উপর বোমাবাজির অভিযোগ। বোমার আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে নাবালিকার। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। কালীগঞ্জের ঘটনায় এক্স হ্যান্ডেলে পোস্ট রাজ্য পুলিশের। বোমাবাজির ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকদের আছে এবার রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট তলব সিইও। বিজয় মিছিলে কি ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখছে কমিশন। নির্বাচন কমিশন পুরো ঘটনা খতিয়ে দেখছে। কালীগঞ্জের বোমাবাজিতে মৃত্যু হয়েছে এক নাবালিকার। আজ কালীগঞ্জ উপনির্বাচনে যে ফল প্রকাশ হয় তাতে বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তারপরেই আমরা দেখলাম যে বিজয় উল্লাসের যেই আয়োজন করা হয়েছিল সেখানেই বোমাবাজির ঘটনা ঘটে এবং বোমাবাজিতে মৃত্যু হয়েছে এক নাবালিকার। কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু হয়েছে এক নাবালিকা, যে খবর এই মুহূর্তে সামনে আসছে। কালীগঞ্জের বোমাবাজিতে মৃত্যু হয়েছে এক নাবালিকার। কালীগঞ্জের মোলান্দি গ্রামের ঘটনা। ভোটের ফল প্রকাশের পরেই সিপিএম সমর্থকদের উপর বোমাবাজির অভিযোগ। বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে নাবালিকার। এক্স হ্যান্ডেলে ইতিমধ্যেই পোস্ট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীগঞ্জের ঘটনায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে রাজ্য পুলিশও। বোমাবাজির ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে রিপোর্ট তলব সিইও। বিজয় মিছিলে কি ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আজ উপনির্বাচনে কালীগঞ্জে উপনির্বাচন ছিল এবং উপনির্বাচনের ফল প্রকাশ হয় আজ, এবং সেখানেই বিপুল ভোটে জয় পায় আলিফা আহমেদ। বিজেপির আশিস ঘোষকে হারিয়ে জয়ী হয়েছে আলিফা আহমেদ, এবং সেখানে যে বিজয় উল্লাস ছিল সেই বিজয় উল্লাসী কার্যত আমরা দেখলাম যে শোকের ছায়া পড়ল। সেখানে বোমাবাজির ঘটনা সামনে আসে এবং বোমাবাজির ঘটনায় এক নাবালিকার মৃত্যু হয়েছে। তো একটা রিপোর্ট চেয়েছি আমরা স্টেট নোডাল পুলিশ অফিসার থেকে আর ডিএম থেকে, আর রিপোর্ট পাওয়ার পরে আমরা বিবেচনা করব। আর এসব ঘটনা যেটা হয়েছে ওটা দেখা পরে আমরা প্রত্যেক ডিএমকে বলবো কি কাউন্টিং সময় আর কাউন্টিং পরে যেটা আছে বিজয় মিছিল যেটা হয় ওটা নিয়ে ওরা অল পলিটিক্যাল পার্টির সঙ্গে বসে ওখানে সিদ্ধান্ত দেবে কি কোন কোন এরিয়াতে হবে, কখন হবে না হবে, আর তারই সব জিনিস যেটা আছে ঠিক মতনই সঞ্চালন হোক। এখন আমরা টেক আপ করবো সব ডিএম সঙ্গে। এটা তো আমরা এবার এটা হয়েছে, আমরা চেষ্টা করবো কি এটা কিরকম আমরা বিবেচনা করতে পারি, ডিসকাশন করতে পারি এসব ঘটনা না হওয়ার জন্য। কালীগঞ্জে উপনির্বাচনের ফল প্রকাশ এবং ফল প্রকাশের পরেই যে বিজয় উল্লাসের আয়োজন করা হয় এবং সেই বিজয় উল্লাসেই দেখা গেল কার্যত বোমাবাজির ঘটনা ঘটল এবং বোমাবাজিতে মৃত্যু হলো এক নাবালিকার। কালীগঞ্জের বোমাবাজিতে মৃত্যু হয়েছে এক নাবালিকার। কালীগঞ্জের মোলান্দি গ্রামের ঘটনাটি ঘটেছে মোলান্দি গ্রামে কালীগঞ্জের। আমরা দেখেছিলাম যে সেখানে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয় পেয়েছে উপনির্বাচনে। আলিফা আহমেদ বিপুল ভোটে জয় পেয়েছে এবং তারপরেই যে বিজয় উল্লাসের আয়োজন করা হয় সেই র্যালিতেই কার্যত বোমাবাজির ঘটনা ঘটে। আর বিষয়ে আরো জানবো, এখন সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম। আমরা দেখলাম যে কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এবং তারপরে যে বিজয় উল্লাসের আয়োজন করা হয় সেই র্যালিতে কার্যত বোমাবাজির মতো ঘটনা ঘটে এবং সেই বোমাবাজির ঘটনায় মৃত্যু হয়েছে এক নাবালিকার। এখন কি পরিস্থিতি সেখানে? ঘটনাস্থলে এবং আমি একটু দেখানোর চেষ্টা করব এই যেই জায়গা যেখানে সেই নাবালিকাকে পাওয়া গিয়েছিল একদম নিথর অবস্থায়, অর্থাৎ প্রথমে এখানে গুরুতর আহত অবস্থায় এখানেই তার গায়ে বোমা লাগে এবং তার পরবর্তীতে সে কিন্তু এখানে মৃত্যুবরণ করে। ইতিমধ্যে সেই জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ, এখানে পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন। তার সঙ্গে সঙ্গে আমি একটু পরিবারের দিকে দেখার চেষ্টা করব। রীতিমতো শোকে বিহল কিন্তু পুরো পরিবার। তারা কিন্তু রীতিমতো এই ছোট্ট শিশুকন্যা প্রাণ চলে যাওয়ায় তারা রীতিমতো কান্নাকাটি থেকে শুরু করে তারা রীতিমতো আর্তনাদ করছে। আমি একটু মায়ের সাথে কথা বলার চেষ্টা করবো। দিদি, কি তুমি
তোরা কি মারলে আমি কিছু ওরা ওরা কোনো হুমকি দিয়ে চলো কি আমি বলতে পারছি না হুমকি দিয়ে চলো কি বেটা ছেলে জানা আমার স্বামী আমরা ভয়ে বাড়ি থেকে যাইনি আমার হাত ধরে আমার সাথে আমার ছেলে একা যায় না আমার একটা ছেলে একা যায় না আমার ছেলে খেলা খেলতে যায় না একলা আমি হাত ধরে সব সময় থাকে আমার কাজ ছেড়ে কোনো সময় যায় না সারা রাত এইখানে মাথা দিয়ে শুয়ে থাকে এই আম গাছের গোড়ায় ওইখানে গা ধুইতে যাচ্ছে আমি ছেলে নিয়ে আমার ছেলে ধরে আছে আমি ওই দিকে পড়ে গেছি ছেলে এই দিকে পড়ে গেছে আমি ছেলে পড়ে গেছে হাত ধরে তামান্না কোথায় গেল হাত ধরেছিল এই তামান্না পেট আমার জ্বলছে কেন দেখ তোরে জ্বলছে কেন ও তামান্না পড়ি আমার কি ওই পড়ি আছে আমি তো ভোট উঠাকে দেইনি সরাও হ্যাঁ আমরা দল তো আমরা করি না আমরা ভোট দেওয়ার মালিক ভোট দিয়ে আসি আমার ছেলে নাই পেলে নাই আমি চাচ্ছি ওদেরকে অমনি করে পুড়িয়ে দেখ মা কিন্তু রীতিমতো অর্থাৎ যে তামান্না যে 10 বছরের নাবালিকা কন্যাকে কিন্তু রীতিমতো তার মৃত্যুর পর তার পরিবার কিন্তু ভেঙে পড়েছে এলাকায় প্রচুর মানুষজন এসছে এবং এলাকার সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু এখানে ভিড় জমে এখানে এবং তার ছাপ কিন্তু প্রতিটি বাড়িতে রয়েছে আমরা পাশের বাড়িটি দেখানোর চেষ্টা করব যে বাড়িটি দেখা যাচ্ছে এখন এই বাড়িতেই কিন্তু প্রথম আরও বোমা মারা হয় এবং এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যত রয়েছে সমস্ত জায়গায় বোমার চাপ দাগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সাধারণ মানুষ তারা চাইছেন যে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যেন পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হয় তবে ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথকে সেখানে এসছেন অন্যান্য পুলিশ আধিকারিকরা রীতিমতো তদন্ত করা এখন পুলিশ সূত্রে খবর একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ রয়েছে তারা কিন্তু এখানে এসছেন আমরা একটু দেখবো যে এখানে কিভাবে বোমা মারা হয়েছে সেই চিত্রটা দেখার চেষ্টা করবো পুলিশ আধিকারিকরা রয়েছেন দেখতে পাচ্ছ শুভাঙ্গী একের পর এক বোমা এখানে মারা হয়েছে এবং এই বোমা শুধু একটা জায়গায় নয় একাধিক জায়গাতে মারা হয়েছে যেটা এলাকাবাসী অভিযোগ করছেন এবং এলাকাবাসী জানাচ্ছেন যে তারা এই জিনিস দেখেছেন একেবারে সামনাসামনি আর সেই দাদা কি হয়েছিল ওই তো বোম মেরে গিয়েছে কারা মারলো টিএমসিরা কেন মারলো ওই আমরা সিপিএম পার্টি করি তার জন্য তারা জিতেছে তার জন্য এত বোম কাদেরকে মেরেছে সব সিপিএমরা এই টিএমসিরা মেরেছে কেন মারলো কেন ওই তো আমরা সিপিএম করি তার জন্য আমরা হেরে যাচ্ছি এই বাচ্চাটা কি দোষ করেছিল বাচ্চারা মারতে এসছে সবাইকে এবার বাচ্চা সামনে মেরে দিয়েছে আচ্ছা আপনারা কোথায় ছিলেন তখন আমরা সব আপনার বাড়িতে আছি কি কখন হয়েছে ঘটনা ওই একটার দিকে আপনারা সিপিএম করেন বলে সিপিএম করি বলে এটা কই কার প্রথম থেকে বোমা মেরে উল্লাস করছে সকেট মেরে উল্লাস করছে তারা আচ্ছা ঝুনুর নৃত্যতে কে সে ঝুনু কে ঝুনু আমি মোলা কে দেবব্রত মুখার্জি ওই যে ব্লক সভাপতি তৃণমূলের ব্লক সভাপতি তৃণমূলের ব্লক সভাপতি উনি কোথায় ছিলেন ঘটনা যখন বোমা মারা হয় আমরা ছিলাম পাড়াতে বেরিয়ে উনি কোথায় ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি কোথায় ছিলেন তৃণমূলের বলেছেন সেই উনি নেতৃত্ব ওটা ফোন করে বলেছে যে তোরা বেরো আপনারা কি চাইছেন আমরা ওটা বিচার চাই আমরা তৃণমূলের বিচার চাই মানে আনোয়ার গাওল আদর এরা নেতৃত্ব হয়েছে প্রশাসন তো এসছে প্রশাসন বলছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে আপনারা কি আশ্বস্ত হচ্ছে হ্যাঁ গ্রেপ্তার হচ্ছে কোনো ফাঁসি যায় ওদের বিচার চাই আমি আমাদের বিচার চাই পাবলিকের বিচার চাই ওদের কটা ভাই বিচার চাই আমরা ওরা ফ্যামিলিটা আদর গাওল ওই আপনাকেও মারা হ্যাঁ আমাকে মেরেলো কি দিয়ে মেরেছে আমাকে হাত দিয়ে মেরে গলাটি ফেল দিলে কাদাতে কারা ওই তৃণমূল আদরা ওরা ভাই কটা ভাই আদর গাওল শুধুমাত্র কি সিপিএম করেন বলে হ্যাঁ সিপিএম করে বলি ওইটা একেবারে শুভাঙ্গী যেটা জানতে পারছি এলাকাবাসীরা যেটা জানাচ্ছেন যে এখানে শুধুমাত্র সিপিএম করা হয় বলেই তাদের ওপর অত্যাচার এবং এই যে আজকে যখন ভোট গণনার ঘটনা ঘটছিল তখন নবম রাউন্ড শেষে যখন তৃণমূল কংগ্রেস প্রার্থী অনেকটাই এগিয়ে ঠিক তখনই এখানে কিন্তু বিজয় উল্লাস শুরু হয় এবং তখনই সকেট বোমা একের পর এক মারা হয় এলাকাবাসীদের আমি একটু দেখানোর চেষ্টা করবো প্রতিটি মানুষ কিন্তু এখানে বসে রয়েছেন তারা বলছেন যে এখানে যে ঘটনা ঘটেছে তা খুবই নিন্দনীয় এবং
এটা অপরিহার্য নয়, এটা একদমই উচিত হয়নি এবং রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু তাই বলে কোনো রকম ভাবে একটা প্রাণহানির ঘটনা ঘটতে পারে না। আমরা একটু কথা বলবো। দাদা, কি ঘটনা ঘটেছিল? আর এখানে ঘটনা বলছে আলিফ আহমদ জেতার পরে ওরা কোনো আচমকা মানুষের বাড়ি বাড়ি বোম মাধ্যমে চলে এসছে, কেউ তো বাড়ি থেকে নেই। কেন বোমটা কেন মারলো? বোমটা কেন মারছে তারা জানে। তারা কোন রাজনৈতিক দল? হ্যাঁ, রাজনৈতিক দল, তারা নেতা, গ্রামের মস্তান। কি নাম তার? আনোয়ার, গাওল, আদর। কোন দল করে? ওরা টিএমসি করে। ওরা একজন ব্লক সভাপতির নাম উঠছে। ব্লক সভাপতি, হ্যাঁ। কি নাম? দেবব্রত মুখার্জির নেতৃত্বে আমার গ্রামটা চলছে। কত এর আগেও কি এরকম ব্যবহার হয়েছে? ওরা মেলা কেসের আসামি আছে, পুলিশ তাকে ধরে না। আর দেবব্রত মুখার্জি তো আশ্বস্ত করেছে যে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হবে। শুনেন, সব থেকে হয়েছে ওই দেবব্রত মুখার্জি হচ্ছে মেন লাঠিগুড় পাটে শাক। ওই নেতৃত্বে ওরা এখন পর্যন্ত অনেক কটা কেসে জামিন হয়নি। এখানে কতগুলো বাড়িতে বোমা মারা হয়েছে? এখানে কম করে 10-12 বাড়ি বোমা মারা হয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো শুভাঙ্গী, আগে যে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছেন সেখানেও কিন্তু রীতিমতো বোমা মারার ঘটনা ঘটেছে এবং দেওয়ালে রীতিমতো ছাপ পড়ে গেছে সেই সমস্ত বোমার। এবং এলাকাবাসী বলছেন যে শুধুমাত্র সিপিএম করা হয় বলে এলাকার স্থানীয় যিনি তৃণমূলের ব্লক সভাপতি তারই নেতৃত্বে কিন্তু এখানে এই বোমাবাজির ঘটনা ঘটেছে। অর্থাৎ আলিফা আহমেদের জেতার যে আশঙ্কা হচ্ছিল, তখন যখন তিনি প্রায় জিতে গেছেন তখনই এই সকেট বোমা নিয়ে কিন্তু রীতিমতো বিজয় উল্লাস শুরু হয়। আর সেই বিজয় উল্লাসের পরেই কিন্তু এই তামান্নার বাড়িতে বোমাবাজি শুরু হয়। তখনই তামান্না যখন স্নান করতে যাচ্ছিল তার গায়ে লাগে বোমা এবং সে কিন্তু রীতিমতো সেখানে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। আমি একটু দেখানোর চেষ্টা করবো, এখানে বেশ কিছু বাড়িতে বোমা মারার ঘটনা ঘটেছে। আমি একটু দেখাবো, এখানে দেখো বোমা মারার ঘটনা ঘটেছে এবং এলাকার প্রতিটি বাড়িতে প্রায় ধরতে গেলে প্রায় বাড়িতেই কিন্তু এই বোমার ঘটনা ঘটেছে। অর্থাৎ বড় বড় বোমা, সকেট বোমা, সেগুলো কিন্তু মারা হয়েছে। এলাকাবাসী রীতিমতো এটা নিয়ে আতঙ্কিত। আমরা একটু কথা বলার চেষ্টা করব। দাদা, এই যে যখন বোমা মারে কোথায় ছিলেন আপনারা? আমরা ওই পাড়ার বাড়ি, তো ওই বলতে পারবো ভালো ছিলেন। আমরা বাড়িতে শুয়েছিলাম। আমরা তৃণমূল পার্টি জিতছে বলে আমরা বাড়িতে শুয়ে আছি, ওরা দুমদাম করে বোম মারতে চলেছে। কি বোম ছিল? ও সকেট বোম। কতগুলো মেরেছে? প্রায় 40-50টা বোমা মেরেছে। পুলিশ কতক্ষণে এসছে? পুলিশ 1 ঘন্টা পরে এসছে। এতক্ষণ দেরি হলো কেন? এতক্ষণ ওরা শাসক দলের পার্টি, পুলিশ তো শাসক দলের লোক, পুলিশ তো ওরা ফোন করে তবে তো পুলিশ। আপনারা কি শাসক দলের সঙ্গে যুক্ত না? আমরা সিপিএম পার্টি করি। সে কারণেই কি? সেই কারণেই ওরা ভোটের আগে, ভোটের 2 দিন আগে আমাদের বাড়িতে এসে হোম করে দিয়েছিল যে তোরা যে টিএমসি না করিস তোদের বাড়ি করছে উড়িয়ে দেবো, আমরা জিতলি বাড়ি করছে ভেঙে দেবো তোদের। ওরা যে কোনো মানে ভোটের আগেই কি এই ঘটনা? আগে আমাদেরকে হোম করে দিয়ে গিয়েছে। কে এর সঙ্গে যুক্ত, কে বলে মনে করছেন? এখানে যুক্ত গাউল শেখ, আদর শেখ, আনোয়ার, কাল্লু, মানোয়ার শেখ। এরা কারা? এরা টিএমসির নেতা, টিএমসির লোক। আর ব্লক সভাপতি কি করে? ব্লক সভাপতি তাকে নেতৃত্ব দেয়, যেসব বাড়ি ঘর। কেউ কি ঘটনা তার নেতৃত্বে? আজকেও তার নেতৃত্বে হয়েছে। আপনারা কি চাইছেন? আমরা বিচার চাইছি, আমরা তাদের ফাঁসি চাই। আমাদের একটা মরে গেছে একজন, আমরা তার ফাঁসি চাই। বাচ্চাটা কি করছে? বাচ্চাটা বাড়িতে দাঁড়িয়ে ছিল, কলের ধারে ওরা 2 মা বোতে কল টিপছিল, কল টিপে ওরা স্নান করতে যাবে, বাড়িতে দাঁড়িয়ে আছে আর ওরা দড়ি গিয়ে বোমা একবারে। মেয়েটার মা হাত জোড় করছে, বোমা থেকে মারো না, আমাদের বাড়িতে কেউ না, আমরা জানেন আমার স্বামীরা বিদেশে কাজ করে, আর সে মেয়েটা হাত জোড় করে। কি পুলিশ উদ্ধার করেছে? হ্যাঁ, দেহ পুলিশ উদ্ধার করেছে। আপনারা পুলিশের কাছে কি চাইছেন? আমরা পুলিশের কাছে বিচার চাইছি, তাদের ফাঁসি চাই। আমরা তাদেরকে ধরে গ্রেপ্তার করুক, পুলিশ ফাঁসি দেয়। ইতিমধ্যে তো যিনি পুলিশ সুপার অর্থাৎ অমরনাথকে তিনি এসেছিলেন, তিনি জানাচ্ছেন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা কি আশ্বস্ত হচ্ছেন? না, আশ্বস্ত হয় না, আমরা সবাইকে গ্রেপ্তার করতে হবে, ওদের যত আছে সবাইকে গ্রেপ্তার করতে হবে, আশ্বস্ত হবো। আজকে যে ঘটনা ঘটলো এটা আনুমানিক কটার সময়? এটা প্রায় 1টার কাছাকাছি, 12:30, 1টার কাছাকাছি। একেবারে দেখতেই পাচ্ছ যে সাধারণ মানুষ তারা কিন্তু দাবি করছেন যে প্রায় দুপুর 1টার কাছাকাছি এই ঘটনা ঘটে এবং এই যে ঘটনা, যে আমি দেখালাম তোমাকে একের পর এক বাড়িতে বোমাবাজি, এবং এই বোমাবাজি শুধু নয়, একেবারে সিপিএম করা হয় বলে তাদের বাড়িতে বোমাবাজি করা হয় এবং এলাকার বেশ কিছু বাড়িতে ভেতরে ভেতরে ঢুকে কিন্তু বোমাবাজি করা হয়েছে। আমরা দেখাবো যে এখানে বেশ কিছু বাড়িতে, এবং সেখান থেকে সাধারণ মানুষরা তারা রীতিমতো আতঙ্কিত। এলাকার মানুষজন জানাচ্ছেন যে শুধুমাত্র এখানের সঙ্গে তৃণমূলই জড়িত, তার কারণ তৃণমূলের ব্লক সভাপতি এর আগেও এই ভোটকে কেন্দ্র করে অর্থাৎ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো এর আগেও হুমকি দিয়েছে এবং প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে, সে কথা কিন্তু এলাকাবাসী জানাচ্ছেন। তবে আজকে যে ভয়ানক ঘটনা অর্থাৎ ভোট পরবর্তী হিংসা, সেই ভোট পরবর্তী হিংসার কিন্তু একদম জলজান্ত উদাহরণ এই নদিয়ার কালীগঞ্জের মোলান্দি গ্রাম। ইতিমধ্যে গ্রামের প্রতিটি মানুষ তারা ভিড় করেছে এলাকাতে, তারা চাইছেন যে বা যারা এর সঙ্গে দোষী এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ রূপম। কালীগঞ্জ থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রূপম। পুরো ঘটনার খবর সে তুলে ধরলো আমাদের সামনে, যেভাবে শুধু র্যালি লক্ষ্য করে নয়,
এ নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া শুনবো।